হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 184 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের প্যাসেজটা এখানে দিয়েছে, একটা কবিতা দেওয়া রয়েছে, কবিতাটা হলো উই আর 7। তো উই আর 7 কবিতাটা তোমরা পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য পোয়েট মেট এ লিটল গার্ল। কবি একটি ছোট্ট মেয়ের সঙ্গে দেখা করেছিলেন। দ্য গার্লস হেয়ার ওয়াজ থিক। মেয়েটির চুল ছিল ঘন। রাস্টিক মিনস রুরাল। গ্রামীণ মানে গ্রাম্য। এখানে স্টেট দ্য ট্রু ফলস বলেছে। দ্য লিটল গার্ল ওয়াজ 10 years old, এটা ফলস হবে। তারপরে দেখো, দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট গ্ল্যাড, এটা ট্রু হবে। মেয়েটির সৌন্দর্য কবিকে আনন্দ করেছিল। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হু ইজ রেফার্ড অ্যাজ আই ইন দ্য গিভেন স্ট্যান্ডা। এই স্ট্যান্ডাতে আইটা কে? দ্য পোয়েট ইজ রেফার্ড টু অ্যাজ আই ইন দ্য গিভেন স্ট্যান্ডা। প্রদত্ত স্তবকে আমি বলতে কবিকে বোঝানো হয়েছে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লাস্টার্ড? দ্য ওয়ার্ড ক্লাস্টার্ড মিন গ্যাদার্ড অর গ্রুপ টুগেদার। মানে ওই যে চুলটা ছিল ক্লাস্টার্ড করে বেনুনি করা ছিল, তো ওইটা গোল করে রাখা হয়েছিল। তারপরে দেখো, ডিসক্রাইব দ্য আইজ অফ দ্য লিটল গার্ল। দ্য আইজ অফ দ্য লিটল গার্ল ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, মিনিং দে ওয়ার ব্রাইট অ্যান্ড বিউটিফুল। ছোট্ট মেয়েটির চোখ ছিল সুন্দর এবং উজ্জ্বল। তারপরে দেখো, আনসিন দিয়েছে, এখানে আনসিনটা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। এ ভলকানো ইজ অ্যান ওপেনিং in the earth's surface through which molten rock as and gases escape from the below of the crust. আগ্নেয়গিরি হলো পৃথিবীর পৃষ্ঠের একটি ফাটল, যার মাধ্যমে গলিত পাথর, ছাই এবং গ্যাস ভূত্বকের নিচ থেকে বাইরে বেরিয়ে আসে। ভলকানোস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অগ্নি ভলকানোগুলো বা এইরকম আগ্নেয়গিরিগুলো সারা বিশ্বে পাওয়া যায়। অ্যান্ড দে ক্যান ভেরি গ্রেটলি ইন সাইজ অ্যান্ড শেপ, এবং এগুলো আকারে ভীষণ বড় এবং ব্যাপক পার্থক্য হতে পারে। তারপরে দেখো, সাম ভলকানোস আর টল অ্যান্ড কনসেপ্ট। কিছু আগ্নেয়গিরি লম্বা এবং শঙ্কু আকৃতির হয়। হোয়াইল আদার্স আর ফ্ল্যাট অ্যান্ড বোর্ড, এবং অন্যান্যগুলো কি হয়, সমতল অথবা প্রশস্ত হয়। ভলকানোস আর ফর্মড বাই দ্য মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস। ভলকানোস বা আগ্নেয়গিরিগুলো টেকটনিক প্লেটের গতির মাধ্যমে তৈরি হয়। হোয়েন দিস প্লেটস শিফট দে ক্যান ক্রিয়েট ক্র্যাকস ইন দ্য আর্থস ক্রাস্ট। যখন এই প্লেটগুলো সরতে থাকে তখন পৃথিবীর ভূত্বকের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। মেঘনা হুইচ ইজ মল্টেন রক ফাউন্ড বিনিথ দ্য সারফেস রাইজ থ্রো দিজ ক্র্যাকস অ্যান্ড ইভেনচুয়ালি ইরাপ্টস ফর্মিং এ ভলকানো। ম্যাগনা দ্য পৃথিবীর পৃষ্ঠের নিচে গলিত পাথর এই ফাটলগুলির মধ্য দিয়ে উঠে আসে এবং শেষমেশ বিস্ফোরিত হয়ে আগ্নেয়গিরি তৈরি করে। There are different types of eruption. বিভিন্ন ধরনের অগ্নুৎপাত রয়েছে। সাম আর এক্সপ্লোসিভ, কিছু হয় বিস্ফোরক। অ্যান্ড ক্যান সেন্ড অ্যাজ হাই ইন দ্য অ্যাটমসফিয়ার, ছাইকে আকাশে অনেক উঁচুতে পাঠাতে পারে। হোয়াইল আদার্স আর মোর জেন্টাল, আবার অন্যগুলি তুলনামূলকভাবে শান্ত। উইথ লাভা স্লোয়িং ডাউন দ্য সাইড, যেখানে লাভা ধীরে ধীরে পাহাড়ে ঢালবে, নিচে নামে। ভলকানো ক্যান হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান লাইফ। অগ্নুৎপাত বা আগ্নেয়গিরিগুলো পরিবেশ এবং মানব জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দে ক্যান ক্রিয়েট নিউ ল্যান্ডফর্মস, তারা নতুন ভূমিরূপ তৈরি করতে পারে। এনরিচ দ্য সয়েল, মাটি সমৃদ্ধ করতে পারে। অ্যান্ড প্রোভাইডেড থার্মাল এনার্জি, এবং ভূতাত্ত্বিক শক্তি প্রদান করতে পারে। হাউএভার দে অলসো কজ ডিস্ট্রাকশন, তবে এগুলো ধ্বংস সৃষ্টিও করতে পারে। অ্যাজ ক্লাউডস ক্যান ডিসরাপ্ট এয়ার ট্রাভেল, ছাইয়ের মেঘগুলি আকাশ যাত্রা ব্যাহত করতে পারে। লাভা ফ্লোজ ক্যান ডিস্ট্রয় হোমস অ্যান্ড ফরেস্ট, লাভার প্রবাহ বাড়ি এবং বন ধ্বংস করতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর সায়েন্টিস্ট টু মনিটর ভলকানোস টু প্রেডিক্ট এরাপশন অ্যান্ড কিপ পিপুল সেফ। এটি গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীরা আগ্নেয়গিরির পর্যবেক্ষণ করবে থাকবেন এবং যাতে অগ্নুৎপাতের পূর্বাভাস দিতে পারে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবার দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। হোয়াট আর দ্য টু টাইপস অফ ভলকানো এরাপশন মেনশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে যে দু ধরনের ভলকানোর কথা বলা হয়েছে বা আগ্নেয়গিরির কথা বলা হয়েছে, সেগুলো কেমন বা সেগুলো কারা? এক্সপ্লোসিভ এরাপশন অ্যান্ড জেন্টাল লাভা ফ্লোজ। ঠিক আছে। তারপরে কি প্রদত্ত অংশে বা এখানে যে বিস্ফোরক অগ্নুৎপাত এবং শান্ত লাভ প্রবাহ। এবার দেখো, হোয়াট অ্যামাং দ্য ফলোয়িং ইজ ওয়ান পজিটিভ এফেক্ট অফ ভলকানো? দে ক্রিয়েট নিউ ল্যান্ডফর্মস অ্যান্ড এনরিচ দ্য সয়েল। তারা কি করে? ইতিবাচক প্রভাবটা কি হলো, যে ভূমিরূপ তৈরি করে এবং মাটি সমৃদ্ধ করে বা উর্বর করে। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু মনিটর ভলকানো? টু প্রেডিক্ট এরাপশন অ্যান্ড কিপ পিপুল সেফ। মনিটর করা বা সবসময় পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ অগ্নুৎপাতের পূর্বাভাস দিতে পারবে এবং মানুষকে
সুরক্ষিত করতে সাহায্য করবে। হোয়াট ইজ এ ভলকানো? ভলকানো কি? এ ভলকানো ইজ অ্যান ওপেনিং ইন দ্য আর্থ সারফেস থ্রু হুইচ মল্টেন রক অ্যাশ অ্যান্ড গ্যাসেস এসকেপ ফ্রম দ্য বিলো দ্য কাস্ট। আগ্নেয়গিরি হলো পৃথিবীপৃষ্ঠে একটি ফাটল যার মাধ্যমে গলিত পাথর, ছাই এবং গ্যাস ভূত্বকের নিচ থেকে বাইরে বের হয়। হাউ আর ভলকানোস ফ্রম? Volcanoes are formed by the movement tectonic plates. When these plates shift, they create cracks in the Earth's crust. Magma rises through these cracks and erupts, forming a volcano. আগ্নেয়গিরি টেকটনিক প্লেটের চলাচলের মাধ্যমে তৈরি হয়। যখন এই প্লেটগুলি সরতে থাকে তখন ভূত্বকের মধ্যে ফাটল সৃষ্টি করে। এই ফাটলের মধ্য দিয়ে ম্যাগমা উঠে আসে এবং বিস্ফোরিত হয়ে আগ্নেয়গিরি তৈরি করে। এবার গ্রামার ভোকাবুলারিটা দেখো। ডু অ্যাজ ডিরেক্টে কি বলেছে? রাহুল ইজ ড্যাশ দেন রাজু। তো এখানে টল ভার্বটা দেওয়া রয়েছে, আমরা প্রপার ডিগ্রি ইউজ করবো, তাহলে ইজ টলার হবে এখানে। হরি স্টাডি ব্যাকেটে দেওয়া রয়েছে অ্যাট 9 PM ইয়েস্টারডে, তো এখানে ওয়াজ স্টার্টিং হবে। তো যেহেতু পাস্ট টেন্স তাই গতকাল রাত 9টায় হরি পড়াশোনা করছিল। এ পারসন হু হ্যান্ডেল ক্যাশ, তো এখানে ক্যাশিয়ার হবে, ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন, তো এখানে কি হবে? ক্যাশিয়ার। নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, এখানে ফাইটার হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রেফিক্স সাফিক্স দিয়ে যোগ করতে বলেছে, তাহলে সাফিক্স মানে পেছনে কিছু দিতে হবে, তো এখানে ফ্রিডম ফাইটার হবে। তারপরে দেখো অ্যালাস আর মাই পেট ইজ ডেড, এটা কারেক্টলি পাঞ্চুয়েট করতে বলেছে, তো অ্যালাসের পরে আমরা এক্সক্লেমেটরি সাইন দেবো, মাই পেট ইজ ডেডটা এখানে ফুল স্টপ দিয়ে দেবো। তারপরে দেখো মিস্টার উইলসনস, এখানে হাউস ইজ হিউজ করে বলেছে, তো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাপোস্ট্রফি, তো এখানে উইলসনের পরে যে এসটা আছে ওখানে কমা দিয়ে উপরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। তারপর স্মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট, স্মিতা বিয়োগ শিখেছে, তাহলে স্মিতা লার্ন টু, এখানে অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তার সাবস্ট্রাক্ট থেকে তোমাদের অ্যাড করতে হবে। তারপর টু স্টিল ইজ এ সিন আছে, আর একটা কি আছে? সিন আছে। একটা সিন হচ্ছে পাপ, আর একটা সিন হচ্ছে কি? দৃশ্য। তো এখানে সিন SIN সিনটা করবো আমরা, হোমোফোন সঠিক হোমোফোন লাগাতে বলেছিল, তো এখানে সিনটা করেছি। তার রাইট এ প্যারাগ্রাফ সত্যজিৎ রে উইথ দ্য ফলোয়িং হিন্ট, তো এখানে প্যারাগ্রাফটা আমরা লিখে দিয়েছি, তোমরা প্যারাগ্রাফটা পজ করে এখানে তুলে নিও, ঠিক আছে। আর বাংলা অর্থটা এখানে দেওয়া রয়েছে, বাংলা অর্থটা তোমরা দেখে নিতে পারো। আমি এখানে প্লে লিস্টটা দিয়ে রাখছি ক্লাস 7-এ, তোমরা এর আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে প্লে লিস্টটা দেখতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।